একটা কথা বলবো, আমার নাম স্মরণ করতে করতে যাও, তোমার সকল বাধা বিপত্তি কেটে যাবে। তাই তো যাবো, কিন্তু জানো দয়াল, অমূল্য সম্পদ যদি কেউ কাছে পায় তা কি ছাড়তে কখনো চাইবে দয়াল? তাই আমায় না তোমায় ছেড়ে যেতে ইচ্ছে করছে, তাই কি বলি জানো দয়াল? কি বলছো যোগ ভাইয়া? ওগো যাবার বেলায় কে বলে তোমাকে মনে পড়ে গো, অসময় নীলাকাশে কতদিন কত মেঘ ঝরে গো, খেয়ালের অনুগণে মাঝে মাঝে কাটা জেগে রয়ে তো এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় বোঝাতে পারিনি আজ হয়তো, এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো, দয়া আবার হবে গো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। লীলার গুরুযোগ মেয়া পূর্ণমাসিরে পাঠাইছ ওই যাবন বৃন্দাবনী, আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে এই শ্রী যমুনার কুলে আরোহণ করবার লাগে। আর ওইদিকে জটিলা কুটিলা, ওরা তো শ্যামা মায়ের ভক্ত, তাই ওইখানে আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানী রয়েছে। ওখান থেকে লীলার গুরুযোগ মেয়া পূর্ণমাসী আমার প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে আনয়ন করবে। আমি ততক্ষণ এই শ্রী যমুনার কুলে অপেক্ষা করি। না, প্রভুর কৃপাতে আজকে যাচ্ছে এই যাবতে জটিলা কুটিলার মন্দিরে গো, জটিলা কুটিলার মন্দিরে গিয়ে শ্রীমতী রাধারানীকে ভুলিয়ে আমাকে আনতে হবে। কিন্তু বাবা এই প্রখর রৌদ্রুতে একাকিনে যমুনা নদীর তীরে একা একা কি যেতে ভালো লাগবে গো? এই জায়গাটার নাম কি গো বাবা? এই জায়গাটার নাম কি? এই জায়গার নাম কি? নান চাকনান, চাকনান, আচ্ছা, ও চাকনান, চাকনান। আজকে এইটাও কিন্তু চাকনার গ্রাম নয়, এটা হচ্ছে মধুময় বৃন্দাবন। যেখানে তুলসী কানন সেটাই মধুর বৃন্দাবন, যেখানে আপনাদের মতো ভক্তের সমাগম সেটাই মধুর বৃন্দাবন। তাই আমরা যাবো এই বৃন্দাবন থেকে কোথায়? আর বৃন্দাবনে যেতে গেলে রাধা নাম বলতে হয়, তাই তো? তাই একাকিনী যমুনা নদীর তীরে এখান থেকে যাবো ওই যাবোটে। প্রখর রৌদ্রতে ভালো লাগছে না বাবা, তাই কি করব? বদনে হরিনাম কৃষ্ণ নাম রাধা নাম গাইতে গাইতে যাব, আর গিয়ে জটিলা ভবনে পৌঁছাবো। কেমন করে যাবো গো? বদনে গাইব ও রাধে রাধে, ও রাধে রাধে বলো রে মো, যাবো এ না মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে মন, যাবো ওই না মধুর বৃন্দাবন, যাবো ওই না মধুর বৃন্দাবন।
নামে কত মুক্তা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে, নামে কত মুক্তা ঝরে, নামে কত মুক্তা ঝরে। শ্রীমতী রাধা রানী কি আপনারা খেয়েছেন, খেয়ে এসেছেন? একটু এমন ভাবে বলবেন যেন এদিকে নরঘাট আর এদিকে বরজ পর্যন্ত শব্দ যায়। তবে বুঝে দিতে হবে যে চাকনান গ্রামবাসীদের কণ্ঠস্বর কত জোরে হতে পারে। ঠিক আছে? শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, সবেত ভক্ত মন্ডলী কি, সবেত ভক্ত মন্ডলী কি, উৎসব দাতা কি, দেশ মহারাজ কি, হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। রাধে 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 বলো রে মন, যাবো ওই না মধুর বৃন্দাবন, যাবো ওই না মধুর বৃন্দাবন। বৃন্দাবনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা, বৃন্দাবনে তরুলতা তারা বলে কৃষ্ণ কথা, তারা বলে কৃষ্ণ কথা। ও রাধে 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 বলো রে মন, যাবো ওই না মধুর বৃন্দাবন, 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 যাবো ওই না মধুর বৃন্দাবন। বলি আপনার বাড়ি এখানে? জটিল আর মন্দির কোনটা বলতে পারে? কোন দিকটাই বলো তো? জটিল আর মন্দির মানে ঘরটা কোন? সামনে। সামনে? বাহ, ঘুরে আসি, আমি খাওয়াবো আপনাকে। হাঁক দিয়ে দেখি, বলি ও জটিলে। জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়, জয় শ্যামা মায়ের জয়। আমি তো খুব শ্যামা মায়ের ভক্ত গো, তাই আমার মনের দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু সবই আমার শ্যামা মাকেই জানাবো। কাকে বা জানাবো, কে বা শুনবে বলুন? তাই একটু আমার মনের কথা আমি আমার শ্যামা মাকেই জানাচ্ছি। মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা, আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। পুরিল, সকলে ফুরাই যায় মা।
আশা না পুরিল সকলি ফুরাই যায় মা। বাসনাতে যেছি বড় জ্বালা শুয়ে কামনা ভুলেছি বড় দাগা পেয়ে বাসনাতে যেছি বড় জ্বালা শুয়ে কামনা ভুলেছি অনেক কেঁদেছি কাঁদিতে পারি না অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক পেটে ভেঙে যায় মা সকলে ফুরাই যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরাই যায় মা জনমের সুখ ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলে ফুরাই যায় মা আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে ফুরাই যায়। হায় 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 একই সর্বনাশা ধ্বনি বলে কুটিলা ও মা কুটিলা গো না এই পোড়ার মুখী মেয়েটারে নিয়ে না আর পারছি না সারাদিন কোথায় যে ঘুরে বেড়ায় তার ঠিকই নেই বলে কুটিলা মাগো ঘরে আয় ঘরে আয় ঘরে আই ঘরে আই ঘরে আয় ঘরে আয় ঘরে আই ঘরে আই বিনা মেঘে বাজ পড়ি ঘরে আয় ঘরে আয় বিনা মেঘে বাজ পড়ি ঘরে আই ঘরে আই তুই যে আমার আদরের মেয়ে ঘরে আয় ঘরে আয় তুই যে আমার আদরের মেয়ে ঘরে আই ঘরে আই জানলা কপাট বন্ধ করি ঘরে আয় ঘরে আয় ঘরে আই ঘরে আই ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ও মা কুটিলা বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ করে দে মা বাড়ির ভেতরে চলে আয় দে এই ছানের মতন ডাকছে কেন এই বল? মুখ পুড়ে এত সময় কোথায় ছিলি বল কোথায় ছিলি এত সময় কেন খেলতে গিয়েছিলাম? খেলতে এই দেখতে পাচ্ছিস শুনতে পাচ্ছিস কেমন বজ্রের ধ্বনি হচ্ছে না, বজ্রের ধ্বনি নাই গো মা, ওটা বজ্রের ধ্বনি নয় ওটা কিসের ধ্বনি শুনি ওটা বংশীর ধ্বনি। বংশীর ধ্বনি ও মা কুটিলা বলো। এমনি মিষ্টি সুরে বংশীর ধ্বনি কি করছে মা কুটিলা ও হলো কানাই। নন্দনটা কালা কেষ্টা যাচ্ছে হ্যাঁ ও মা কুটিলা মা গো, বলো। কোনদিন তাকে দেখেছিস চোখে হ্যাঁ দেখেছি। ও কত শতবার দেখেছিস হ্যাঁ। আচ্ছা মা কুটিলা দেখতে কেমন টেরা। সবই তার টেরা হ্যাঁ। আচ্ছা মা কুটিলা তাই গায়ের রংটা কেমন ঠিক যেন ভূতের মতো। আহ, কি বলি ভূত ও কুটিলা আমি তো ভূতকে প্রচুর ভয় পাই। তোমাকে ভয় লাগছে? ভয় মানে আমি প্রচুর ভয় পাই রে ভূত ও কি সত্যি ভূত? ও সত্যি সত্যি ভূত নয় না। তাকে দেখতে ঠিক ভূতের মতো হ্যাঁ। আচ্ছা মা কুটিলা কে যেন আমার নাম ধরে ডাকছে একটু ভালো শুনতো বলিও জটিলে কুটিলা কি হলো কার এমন বুকের পাটা হ্যাঁ আমার বাড়িতে এসে ফের আমার নাম ধরে ডাকা এই কুটিলা দেখে আয় ফেরার সময় মুড়ো ঝাঁটাটা নিয়ে আয় এই ঝাঁটা দিয়ে কোড়ার মুখিটা না সাইজ করে ফেলবো যা দেখে আয়। বলি নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা কার এমন বুকের পাটা নাম ধরে কেটা কার এমন বুকের পাটা নাম ধরে কেটা তার বুকে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা বুকে মারি মুড়ো ঝাঁটা নাম ধরে কেটা বলি নাম ধরে কেটা নাম ধরে কেটা নাম ধরে কেটা একবার আসু এই পোড়ার মুখটা না একদম ঝাঁটা মেরে
একটা সাইজ করে ফেলবো। কি? এই, যা দেখে। আমি বৃন্দাবনের বড়াই বুড়ি, আমার মুখে মারে ঝাঁটা। কুটিলা আমি একবার যাই, বুঝিয়ে দিব তোকে কত লঙ্কায় কত ঝাল। না এরা কি শুনতে পাই না নাকি? কুটিলা এখন দাঁড়িয়ে রয়েছিস, দেখ কে এসেছে দেখ। কুটিলা কে এসেছে, তাড়াতাড়ি চলে আয়। আমার বাড়িতে এসে ফিরে আমার নাম ধরে ডাকা। এই বৃন্দাবনে আমার মামে কত সতী, আমাদের নাম ধরে ডাকা। এই কুটিলা, এই গল্পে আবার বসে গেছে বোধহয়, তাড়াতাড়ি চলে আয় কুটিলা। এত বড় কথা আছে, আমার মুখে মারে ঝাঁটা। একবার যাই, আমিও তোকে বুঝিয়ে দেবো কত লঙ্কায় কত ঝাল। কুটিলা বলবো জটিলে। আবার ফের আমার নাম ধরে ডাকা। কুটিলা আমি আর থাকতে পারছি না, ধৈর্য ধরতে পারছি না, তুই আয়, চলে আয়, কে এসেছে বল। বাবা, এটা আবার কে বারে? মাকে ধরে কে ডাকছো গো? এই তুই কে রে? তুমি কে? আমি যে হই, তুই কে বল? তুমি কে আগে বলো, তারপরে আমি বলবো। তোর মা বাড়িতে রয়েছে? হ্যাঁ, কেন রয়েছে? তোর মাকে গিয়ে বল হ্যাঁ, বৃন্দাবন থেকে বড় আই এসেছে। তাই বলছি। মা গো, কি হলো কুটিলা? বৃন্দাবন থেকে না হ্যাঁ, বড় গাই এসেছে। বড় গাই এসেছে। এই কুটিলা যা যা, বালতি নিয়ে আয়, দুধ পাবো, যা 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 যা, বালতি নিয়ে আয়। ওটা ওরকম কি? গাই নয়, কি রে, ওটা দাঁড়িয়ে আছে গাইটা। দাঁড়িয়ে আছে, বাঁধবি, যা দড়ি নিয়ে আয়, বাঁধতে হবে তবে দোয়াবো, যা। আমি গাই, মুখে বাঁধবে, দুধ খাবে তো দুধ খাবি দিব। দাঁড়া দড়ি নিয়ে আয়, ভালো করে বলি, এই এদিকে শোন শোন, মাকে গিয়ে বল মা বৃন্দাবন থেকে বড় মাসি এসেছে। মা গো, হ্যাঁ বল মা কুটিলা। ঝাঁটাটা বার করো। ঝাঁটা, ঝাঁটা কি হবে রে? বৃন্দাবন থেকে বড় মাছি এসেছে। এই আমি বলেছিলাম মাছি, দুটো ঝাঁটা নিয়ে ওখানে আছে, দুটো ঝাঁটা নিয়ে যা, মাছকে তাড়া তাড়া তাড়া, মাছি তাড়া। আমি মাছি? ওই এই এদিকে আয়, এদিকে আয়, ওই এদিকে আয়। বলি তুই মানুষ না পাবার টিলার রে? তুমি মানুষ না পাওয়ার টিল, তুমিই তো পাওয়ার টিল। আমি পাবার টিলার তো দেখি মরি দিব। যে বল যে মাগো বৃন্দাবন থেকে মাসি এসেছে, বড় মাসি মানে তোমার দিদি। মুইয়া পুলিশে ট্যাংরা মাছি বলে মরে। ও মা, হ্যাঁ হ্যাঁ বল মা কুটিলা। বৃন্দাবন থেকে না হ্যাঁ, বড় 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 দিদি এসেছে। কি বললি? বৃন্দাবন থেকে আমার 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 বড়াই দিদি এসেছে। ও মা কুটিলা, এখন না জেনে শুনে বুঝে কত গালাগালি দিয়ে ফেললাম, কি হবে এখন কুটিলা রে? চিন্তা করতে হবে না, সব জানলা কবাট বন্ধ ছিল। কি বললি মা কুটিলা? সব জানলা কবাট আমরা মায়ের ঝিয়ে যখন কথা বলছিলাম, বাড়ির সমস্ত দরজা জানালা বন্ধ ছিল, তাই তোর মাসি কিছুই শুনতে পায়নি। না। আমার কি আদরের মেয়ে, সোনা মেয়ে, লক্ষ্মী। যা যা যা, মাসকে ডেকে নিয়ে আয়, আমি এই বাড়ির ভেতরে রয়েছি, যা। পারবো না। সসম্মানে বাড়ির ভেতরে নিয়ে আয় আমার সোনা মা, না পারবো না। আমার লক্ষ্মী মা। পারবো না। আরে বল মা, তোকে না ওই বামুন পাড়াতে যেতে দেবো। হ্যাঁ, যা ডেকে নিয়ে আয়, যা যা যা। আমার হ্যাঁ তোমাকে আমার মা ডাকছে। ডাকছে? আচ্ছা তুই ঘর ভিতর দিয়ে এই ও দরজা দিয়ে যেতে হবে তো, আমি চলে যাবো। যা। সত্যি মা কুটিলা, অনেক দিন পরে আসছি, এদের যা পরিবর্তন ঘরে কোনো কিছু বুঝতেও পারিনি কোথায় কি আছে। জটিলে জটিলে কেটা আর সারার মতন তোমাকে গুতালো গো? কেটা সারার মতন গুতাইলো তোমাকে? কুটিলা, ও আমার এই ঠেক গেল রে, এই পাঁচটায় চলে গেল রে, দাঁড়াতে পারছি না রে। জটিলা চিনতে পেরেছিস আমায়? ও ও ও দিদি তুমি?
আমি ভাবলাম কি জানো সাড়ে সে ঘুরতে বেঁধে দিল। তোর ওই পাশটা তোর লেগে ঘরের গেল। ভেতরে ছাড় আসবে না, কারণ তোর হাতে না ছাড়া খেদানো ওষুধ রয়েছে না। আচ্ছা আচ্ছা ও দিদি এ? এই কুটিলা তুই যা, তুই শরবতের ব্যবস্থা কর। আমি ঠিক আছে যাচ্ছি। কতদিন পরে আমার দিদি এসেছে। আহাহা। দিদি গো এ তুমি ভালো আছো দিদি? আর ভালো, এতদিনে ভালো ছিলাম না, তোকে এত কাছে পেয়ে না আমি বড্ড বড্ড ভালো রয়েছি। ও দিদি জানিস গো। চটিলা, আজকে তোকে দেখে আমার সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। তাই? আর কি বলি জানিস জটিলা? বলো দিদি। জটিলা রে, বলো। কতদিন দেখিনি তোমায় ও গো, মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মোম আজ তবু ছায়া পড়ে রানী, কতদিন দেখিনি তোমায় ও গো, মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মোম আজ তবু ছায়া পড়ে রানী, কতদিন। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়েরই দিশা জেগে আছে, জেগে আছে। কতদিন তুমি নাই কাছে, তবু হৃদয়েরই দিশা জেগে আছে, জেগে আছে। প্রিয় যবে দূরে চলে যায়, সে যে আরো প্রিয় হয় জানি, কতদিন দেখিনি তোমায় ও গো, মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মোম আজ তবু ছায়া পড়ে রানী, কতদিন দেখিনি তোমায় ও গো, মনে পড়ে তব মুখখানি, স্মৃতির মুকুরে মোম আজ তবু ছায়া পড়ে রানী, ওরে জটিলা। বলো দিদি। তাই অনেক দিন পরে এসে না তোর সেই পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায় রে। বল বোন, বলো, তুই বলো। কেমন আছিস বল? ও দিদি গো এ?
সবই ভালো কিন্তু দিদি গো কি আমি তো দেখতে পাচ্ছ আমি সবই তো হারিয়ে বসে রয়েছি গো। কেন রে কি হয়েছে তো তুই বলবি? এই দেখো হাতের শাখা স্মৃতির সিঁদুর আমার নেই গো দিদি গো। শোন বোন, দুঃখ করিস না। কেন জানিস? কেন দিদি? জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না রে। সবই তো উপরওয়ালার খেলা। তুই কি করবি, আমি আর কি করব বল? দুঃখ করিস না বোন, দুঃখ করিস না। দুঃখ করবো না। কিন্তু জানিস জটিলা, বলো বলো। আমি তোদেরকে খুবই ভালোবাসি, তুমি খুব ভালো এখনো ভালোবাসি। আর তোদের এই ভালোবাসার টানে না আজকে তোদের কাছে এসেছি। আমি যে কতখানি তোকে ভালোবাসি, টান যদি আমি তোকে বলি না তুই বলবি হ্যাঁ গো দিদি, সত্যি তুমি এতখানি ভালোবাসো। তাই কেমন তোকে ভালোবাসি জানিস? বলো বলো দিদি বলো। বলবো? বলো জটিলা, বলো। আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এ হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি যে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে এসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তোকে প্রচুর ভালোবাসি রে। হ্যাঁ জলে ফোটা পত যত দেখি তৃষ্ণা মেটে না, ওই দুটি রাঙা ঠোঁটে পূর্ণিমার চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জ্যোৎস্না, হাসলে ঝরে পড়ে জ্যোৎস্না, আমি ওই রূপ দেখে দেখে, ওই রূপ দেখে দেখে বাঁচতে পারে, তেমনি পারি ওগো মরতে দিদি গো। সে কথা তুমি যদি জানতে, আমি কত যে তোমাকে ভেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি
যদি জানতে ও সে কথা তুমি যদি জানতে। ও দিদি, হ্যাঁ তুমি আমাকে এতখানি ভালোবাসো? আর বলিস না, ভালোবাসবো না। ও দিদি, এ তুমি এতদিন পরে হ্যাঁ। আমার জন্য নিশ্চয়ই কোনো আনন্দ সংবাদ, হ্যাঁ। সুসংবাদ নিয়েই এসেছো আমাদের বাড়িতে। আরে এই জন্য তো ঘুরে ফিরে দেখছি। বাহ জটিলা বাহ। কি দেখছো গো? আরে তুই ঘরখানা তো বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছিস। হ্যাঁ, আমার মায়ের ঝিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি আমার ঘর দুয়ার। জটিলা, বলো দিদি। ঘরখানা তো পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছিস। আচ্ছা কতখানি ঘর বানিয়েছিস? কতখানি মানে? মানে কটা ঘর বানিয়েছিস? কটা? সবই ঘর রয়েছে, শোয়ার ঘর, বসার ঘর, গোয়াল ঘর, আনা ঘর, সব আমার শ্যামা মায়ের ঘরও রয়েছে। ও কিন্তু জটিলা, বলো দিদি। এই যে এই ঘরগুলো যে তুই পরিষ্কার করে রেখেছিস, ময়লা আবর্জনা, হ্যাঁ তুই যে পরিষ্কার পরিচ্ছন্নতা রেখেছিস, কিন্তু তোর ঘরের মধ্যে যে ময়লাগুলো আবর্জনাগুলো রয়েছে ও দিদি, আমার সেগুলো কোন ঘরের কথা বলছো গো তুমি? আরে শোন, আমি বলছি ওই তোর মানব দেহ ঘরের কথা। দেহ কোনদিন ঘর হয় দিদি? হয় রে হয়। কিভাবে হয় গো? শোন, বলো বলো। আজকে যে তুই ওই রান্নাঘর, শোবার ঘর, মায়ের ঘর, ঠাকুর ঘর বানিয়েছিস, ইট বালি গুটিছিস দিয়ে, এগুলো নষ্ট হয়ে গেলে পুনরায় নির্মাণ করা যায়। তাই তো, তাই তো। কিন্তু এই যে মানব দেহ ঘর যদি একবার ভেঙে যায় না, সে পুনরায় নির্মাণ করা যায় না রে জটিলা, নির্মাণ করা যায় না। ও দিদি গো, তাই জানিস? কত কি জানো, একটু বলো না গো। বলবো, বলো। শোন, বলো বলো। এই দেহ ঘরকে কোন মহাজন বলেছেন বলেছেন তরণী, তরণী। কোন মহাজন বলেছেন বৃক্ষ, বৃক্ষ। আর আমার গুরুদেব কি বলেছে জানিস? কি বলেছেন? পিঞ্জর, পিঞ্জর ও দিদি, মানে খাঁচা। কিভাবে হয়? আর এই খাঁচার ভেতরে যে পাখিখানা রয়েছে, হ্যাঁ। একবার যদি উড়ে যায় সে আর কখনো ঘুরে আসে না রে। তাই কি বলছি জানিস? বলো বলো দিদি বলো। জটিলা কোন কারিগর বানাইছিল এমন সাজের দেহ ঘর, ধন্য 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 ও মায় কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। কোন কারিগর বানাইছিল, কোন কারিগর বানাইছিল এমন সাদের দেহ ঘর, ধন্য 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 ও মায় কারিগর, ধন্য ধন্য ও হে কারিগর। হরিবল হরিবল। এ ঘরে তোর জানটা সব সময় তার খোলা দুটো, জটিলা বলো, বলো। ঘরে তোর জানটা সব সময় তার খোলা দুটো, জানিস দরজা বন্ধ হলে কোনোদিনও, বন্ধ হলে কোনোদিনও ঘটে যাবে তোর সাদের ঘর। ধন্য 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 তোমার কারিগর, ধন্য ধন্য গয় কারিগর।
মোদের দেহ ঘর ধন্য ধন্য তোমায় কারিগর ধন্য ধন্য কারিগর ধন্য ধন্য তোমায় 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 কারিগর। ও দিদি তুমি কি বলে কি নটি দরজা দুটি খুঁটি কি এগুলা কি বলে গেল কতগুলো খুঁটি লাগানো হয়েছে কতগুলো দরজা রয়েছে ঘরে আর তুমি শোন শোন এই যে চাকনান গ্রামবাসী বৃন্দ যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন হ্যাঁ এই যে উপরে একটা সামিয়ানা টাঙিয়েছেন ওই তো রয়েছে এর জন্য দেখ খুঁটি দিবা আছে ওই তো কতগুলো খুঁটি রয়েছে অনেক খুঁটি হ্যাঁ তুমি কি বললে তেমনি এ দেহগণের খুঁটি কোনটা জানিস খুঁটি কি গো এইটা আর ওইটা ও মানে চরণ দুখানি কারণ দুখানি হচ্ছে খুঁটি খুঁটি আর এ ঘরের দরজা নয়খানা নটি দরজা কি কি মানে গো? নটি ছিদ্র রয়েছে কি কি জানিস কি কি জানি না চোখ চোখ তুই নিঃশ্বাস লিস কিসে নাকে নাক মুখ কটা হলো তিন তিন দুগানে ছটা দুটা করে ও ছাঁদা চক্ষুদয় হ্যাঁ ছাঁদা দুটা করে। চক্ষুদয় কর্ণদয় হ্যাঁ। নাসিকাদয় হ্যাঁ মুখমণ্ডল আর পায়ু আর গুজ্জদা আচ্ছা আচ্ছা স্বাদ হয়েছে বুঝতে পারছো? হয়েছে। আর এতে 3.5 কোটি লোমরূপ পিরেক রয়েছে ওই ঘাম দেয় দেখুন ঘাম পাড়াচ্ছে দেখ ওগুলো হচ্ছে জানালা হ্যাঁ ওটা জানালা অসংখ্য জানালা হ্যাঁ সব বুঝলাম শোন 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 একটা কথা বলি হ্যাঁ বল কি বলি বল সব বুঝলাম হ্যাঁ। সব জানলাম শুনলাম কিন্তু ও দিদি গো হ্যাঁ। এই সব কথা জানি না তো এই শুনলাম তো একটু ভালো করে প্রেম নাম করি তোমাকে থাক 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 কি হলো তুই তো আমাকে অনেকক্ষণ আগেই সম্মান দিয়েছিস তুই আমাকে তো প্রণাম করেই নিয়েছিস না তো করিসনি করিসনি আমি যখন বাইরে থেকে ডেকেছিলাম জটিলে কুটিলে তখন কি বলেছিলিস নাম ধরে কেটা মুখে মারি মুড়ো না না ঝাঁটা না 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 এই কথা আমি বলিনি দিদি শোনো শোনো আমি না পান খেতে খুব ভালোবাসি আমার কুটিলাকে বলেছিলাম মা কুটিলা হ্যাঁ। পানের বাটাটা নিয়ে আয় তো তুই পানের বাটা বলেছিলিস হ্যাঁ আমি বলেছি পানের বাটা তুমি শুনে ফেলেছো ঝাঁটা তাই হ্যাঁ কি গো মায়েরা আমি যখন ডাকছিলাম জটিলা কুটিলা বাড়িতে রয়েছিস তখন আমার বোন কি বলেছিল পানের বাটা বলে না বলেছিল মুড়ো ছাটা কি রে শোন জটিলা বলো বলো দিদি তুই পানের বাটা দে আর মুড়ো ঝাঁটা দে যাই দে তুই দিয়েছিস ওই তোর শ্যামা মাকে না 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 কি রে ও দিদি হ্যাঁ? আমি তো পান খাই না সাইকেল রয়েছে ওই জন্য তো দাদা খালি হা হয়ে আছে দিদি গো হ্যাঁ? ও দিদি এ? তুমি আমার না তোর সইছে না শোন 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 শোন। আজকে এসেছি তোর জন্য একটি আনন্দের সংবাদ নিয়ে। দিদি ভালো 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 আনন্দ কি ভালো লাগা বাপা এমন নাচা মারি যেন বাবা চিত্তে নিতে নিতে ও দিদি এ তুমি এসেছো একটা আনন্দ এক নম্বর দুই নম্বর আনন্দ সংবাদ নিয়ে এসেছো তাই দুবার আনন্দ উমা। ভালো ভালো আনন্দ শরীরের মন ভালো রাখে সুস্থ রাখে হ্যাঁ আচ্ছা শোন কি হয়েছে জানিস ভালো 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 আমি হ্যাঁ। আমি ওই সকাল বেলায় যমুনার ওপারে গিয়েছিলাম আচ্ছা। মথুরাধিপতি কংস ঢোল দিয়ে জানিয়ে দিয়েছে কি জানিস জানিয়ে দিয়েছে? আরে বাজারে আগুন লেগে গেছে রে জল ঢালো বাজারে জল ঢালো আগুন লেগে গেছে হাই! আগুন এখানে কি লেগেছে রে? কি বললে খালি জল শোন যা মূল্য ছিল তার দ্বিগুণ করে দিয়েছে ও এবার বুঝতে পেরেছি মানে দধি দুগ্ধ ঘিত ঘোলের মূল্য বেড়ে গেছে। যা ছিল তার দ্বিগুণ করে দিয়েছে ও দিদি এ, আমাদের বাড়িতে কত দধি দুগ্ধ ঘৃত ঘোল রয়েছে আমরা খাচ্ছি ফেলে দিচ্ছি অপত হয়ে যাচ্ছে তা। তোদের ঘরে কত রকম দধি দুগ্ধ ঘিত ঘোল আছে মানে বলা যাবে না তুই ঠিক করিয়া কোলা
শুনতে পাইনি আমি। ও দিদি হ্যাঁ আমাদের বাড়িতে নমলক্ষ ধেনু রয়েছে, কত দুধ বসা দুধ ওঠা দুধ কত রকম রয়েছে, তো ফেলে দিচ্ছি, তো আমরা কি করব অত বলো, খাচ্ছি আর ফেলে দিচ্ছি। বাহ, আচ্ছা তোদের সংসার কেমন চলছে? দিদি গো ও সামায়ের কৃপায় কেমন চলে যাচ্ছে দিদি। শোন, আমি যথা সময় এসেছি তোর কাছে, কারণ জানিস আজকে চল, আজ দু বোন তুই আর আমি গল্প করতে করতে দধি দুগ্ধ ঘৃতঘর নিয়ে সোজা বাজারে চলে যাব। কথাটা মন্দ বলো না কিন্তু দিদি গো। কি বললো তোরা? ও দিদি হ্যাঁ? তোমার কথা শুনে আনন্দে আমার মনটা চলে গেছে মথুরার বাজারে, কিন্তু কিন্তু আমি তো যেতে পারবো না গো। যেতে পারবি না কেন? কেন? ও দিদি হ্যাঁ? গোটা শরীর মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত বাতে পরিপূর্ণ গো। হাই দেইয়া খাইছে রে। ও দিদি হ্যাঁ? এই ঘর থেকে উঠোনায় বেরোতে পারবো না, আমি কি যাবো ওই মথুরার শোন বাজারে? শোন শোন, একটা কথা বলি, থাম থাম ও দিদি থাম। শুনুন ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার এই সামনে একটি অনুষ্ঠান হয়েছিল, হলদা উৎসব হয়েছিল। আমি আমার বোনকে বললাম চল আজকে দু বোন গল্প করতে করতে আমরা হলদা উৎসব চলে যাব অনুষ্ঠান দেখতে। কিন্তু কিছুক্ষণ যাবার পরে কি বলে জানো? কি বলে জানো? ও বুকে বলিয়া বলে ঢে, ও দিদি কোলেলে না রে, ঠিক বলেছে। আমি আর চলতে পারি না। দিদি 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 কোলেলে না রে, আমি আর চলতে পারি না। ও দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না। আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। দিদি 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 কোলেলে না রে, আমি আর চলতে পারি না। দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না। দিদি কোলেলে না রে, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না, আমি আর চলতে পারি না। ও দিদি শোন শোন দিদি গো, আচ্ছা তোর যে গোটা শরীর বাথে বেদনায় ব্যথা, আচ্ছা তুই তুই আমার কে হল? আমি তোমার বোন হই, তুই আমার স্নেহের বোন, আর আমি তোর দিদি। দিদি বড় দিদি। দিদি বাবা মুখ ভর্তি দিদি দিদি। আচ্ছা দিদি আচ্ছা তোর বয়স কত বলতো? আমার বয়স, হ্যাঁ? আমার বয়স 180। ইয়ে! 180? আরে তুই বাচ্চা আছো কি করিয়া? কেন? আরে কলি যুগের মানুষের বয়স তো 110 বছরের বেশি নয়, 100 বছর। ও দিদি তার হঠাৎ হঠাৎ মৃত্যু। আমি আরো 180 দিন বাঁচবো, তুমি কি বলছো কি? হ্যাঁ? মা গো, আচ্ছা চটিলা, তোর বয়স যদি 180 বছর হয়, আমি তোর কে তুমি আমার বড় দিদি। দিদি, তাহলে আমার বয়স কত? তোমার বয়স কি রকম হবে? কত জানিস? কত গো? 375। 375? হ্যাঁ ও দিদি কি বলছো? হ্যাঁ 375। 375? আমি 750। জয় গৌর প্রেমানন্দে হরি বল। বাবা তোর গতি আছে, এ নাকি আমার বয়স পার করিয়া 750 পৌঁছাবে না। তোর গতি আছে, গতি আছে। ও দিদি, আচ্ছা শোন দিদি আহ, অনেক কথা হলো, তুই যেতে পারবি না। আমি পারবো না, কিন্তু কিন্তু আমার মেয়ে কুটিলা তো রয়েছে। কুটিলা? হ্যাঁ দে, তাকে পাঠিয়ে দে, কুটিলাকে নিয়ে যাবো। ঠিক আছে। কিন্তু আমি নিয়ে যাব না। কেন কেন আবার কিন্তু কেন কিন্তু কেন কিন্তু কেন? ওই আসার সময় আসার সময় ওই রাস্তায় একজন কি বললো জানিস? কি বলেছে গো? তোর মেয়ের নাকি হ্যাপি গুণ, হ্যাপি গুণ নাকি প্রচুর গুণাবলী রয়েছে। সে নাকি বাজারে গেলে কি করে দিবে জানো? আরে ও গেলে হাটে পেয়ে গে যাবে। কি করবে জানিস? কি করবে জানিস? কি হবে? ওরে ও গেলে হাট ভেগে যাবে। কি
হয় ভেঙে যাবে ও গেলে হয় ভেঙে যাবে ও গেলে হয় ভেঙে যাবে পায়ে পা তুলে ঝগড়া করবে ও গেলে হাত ভেঙে যাবে ও গেলে হাত ভেঙে যাবে ও গেলে হাত ভেঙে যাবে বন্ধু বন্ধু কথা বলতে পারলে নিন্দুকের কথা তুমি বলতে পারলে মুপুর আচ্ছা সত্যি কথা বলছে কি খারাপ বলছি তুই যেমন মাথা তেমনি ছিলি একটা কথা বলি কি তোর নাম জুটিলা হ্যাঁ তোর মেয়ের নাম কি কুটিলা হ্যাঁ এই জটিল মনোভাব আর কুটিল স্বভাব নিয়ে কি কৃষ্ণ প্রেমের বাজারে যাওয়া যায় রে শোনো দিদি এ এত সময় সহ্য করেছি আর আমি সহ্য করব না তুমি যেই পথে আমার বাড়িতে এসেছিলে সেই পথে চলে যাও আমার দরকার নেই যাও, যাও। আমার কত আদরের আমার মেয়ে আমার লক্ষ্মী মেয়ে সোনা মেয়ে আমার কটিলা আমার সামনে আমি নিন্দুকের কথা শুনলে বলুন বলুন কে সহ্য করতে পারে বলুন আমার দরকার নেই তুমি চলে যাও দরকার নেই। কে তোরা ভালো চাই একবার দেখলি না রে পাগলি যে তোকে ধরা দিতে চায় না তাকেই খুঁজে মরিস আর যে তোকে ধরা দিতে চায় তাকে কাছে পেয়েও তুই খেদিয়ে দিবি আমার দিদি কিন্তু মন্দ বলেনি দধি দুগ্ধ কত তো নষ্ট হয়ে যাচ্ছে বাজারে নিয়ে গেলে একটু ভালো পয়সা পাবো কি যে করি লাভের অঙ্কটা কিন্তু কম নয় দিদি কি চলে গেল দিদি কি চলে গেল নাকি ও দিদি ও দিদি গো মাগো 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 আরে দিদি কি চলে জটিলা গেল নাকি গো দিদি আমার দিদি বোধহয় চলে গেল গো ও দিদি কি রে ও দিদি তুমি কোথায় গো বাবা ও দিদি চলে এসো দিদি জানেন মায়েরা এমন করে আমার বোন আমাকে তাড়া করলো আমি আমার নিজের নামটুকু ভুলে গেছি আবার ডাকে ও জটিলা ও দিদি ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না জটিলা ও দিদি গো আমাকে আর ডাকিস না রে ও দিদি এসো দিদি ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না হারানো স্বপ্ন চোখে একটু না হারানো স্বপ্ন চোখে একটু না ও গো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকো না হারানো স্বপ্ন চোখে একটু না হারানো স্বপ্ন
চোখে কোনা ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির বুকুরি ঢেলে দিয়ে ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির বুকুরি ঢেলে দিয়ে ফাগুনের গান তুমি কোনা হারানো স্বপ্ন চোখে কোনা ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে দেখো না হারানো স্বপ্ন চোখে কোনা হারানো স্বপ্ন চোখে কোনা হারানো স্বপ্ন চোখে কোনা ও দিদি গো জানিস চটিলা বলো বলো দিদি একটা কথা বলি বলো বলো তুই যেতে পারবি না তোর মেয়ে যেতে পারবে না তাই তো কিন্তু কি করি বলো তো তোর যে ছেলেটা ছিল তোর ছেলে কই আমার আয়ান হ্যাঁ। আয়ান এখন বাথানে গিয়েছে এখন বাড়িতে নেই ও বাথা লেখালে কি ও দিদি গো খালি মা মা ভালো। ও দি- হ্যাঁ খুব ভালো। শোন শোন বলো বলো ছেলে যখন হয়েছে নিশ্চয় একটা কথা বলে কিছু মনে করবি না মনে করবি না তো না 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 বলি তুই কি ছেলের বউ করেছিস হ্যাঁ ছেলের বৌমা করেছিস মানে তোর বৌমা হয়েছে আমার দিদি জানলো কি করে আমি তো আমার দিদিকে বলিনি ও দিদি হ্যাঁ বলতে কি হ্যাঁ আমার বৌমা হয়েছে মানে আমার আয়ানকে বিয়ে করিয়েছে করেছিস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক করেছিস কারণ জানিস কারণ এখন মেয়ে পাওয়া যায় না ও তাই 10 12 13 বছর হয়ে গেল খালি সবাই খালি চিকাক দিয়ে দিয়েছে আর মেয়ে ছেলে পাওয়া যায় না বৌমা করেছিস হ্যাঁ, হ্যাঁ। ভালো ভালো আচ্ছা একটা কথা বলবো বলো বলো কিছু যদি না মনে করিস মনে করবো না বলো তাহলে বলো। তুই হ্যাঁ। তোর বৌমাকে বৌমাকে বাজারে পাঠিয়ে দে না কি বললে তুমি দিদি আমার বৌমা যাবে বাজারে হ্যাঁ বলি। বাজরা নয় বাজরা নয় একটা মাত্র আমার বৌমা সে আবার রাধাপুরে রাজনন্দিনী আমার কত আদরের বৌমা আমি শোনো দিদি আমি আমার বৌমাকে বাজারে পাঠাবো না আচ্ছা তুই খিচ্ছে উঠু গেলা খিচ্ছে উঠু গেলা বললে কি করে তুই বললে কি করে হ্যাঁ আমার বৌমা যাবে বাজারে আচ্ছা তোরা কি জাতি আমরা গোয়ালা জাতি গয়লা জাতির মেয়েরা কি বাজারে যায় না যা কিন্তু সবার সঙ্গে আমার বৌমা তুলনা হয় না হয় হতে না। পারে না আরে শোন না আরে তোর বৌমা কি একা যাবে